খবরদার, আমার বাপ নিয়ে তুমি একটা কথা বলবা না। আমার বাপের মতো তোমার বাপের হতে 7 বার জন্ম নেওয়া লাগবে। এই বাসাটা কার? তোমার? তোমার মতো 2 পয়সার এই চাকরিজীবী এত বড় ফ্ল্যাট কিনে কিভাবে? আমার বাপ 20 লাখ টাকা দিছিল, সেই টাকা দিয়ে তুমি কিনছো ফ্ল্যাট। তোমার বাপ আমাকে 20 লাখ টাকা দিয়েছে, সেই কথা তুমি মনে রাখছো। আর আমার বাপ যে তোমার জন্য দুপুরে জমি কিনে রাখছে, সেটা মনে নেই তোমার? বাবা ফারদিন, আমার মেয়েরে নিয়ে বিপদে বইটা তোর এখানে আইছি। আগে তুই কম পায়খানাটা কোন দিকে, আমি সব পরে কই দিছি তোরে। বুঝলাম না। আরে বুঝতেছো না, তোমার মামার পেটে কামড় দিচ্ছে। বাসের মধ্যে যে আজে বাজে কিছু খায়ও না, তো সোসার করে সোসা যা দেখে তাই খাইতে চায়। খাইতে খাইতে এই যে এই অবস্থা বানাইছে, আমি পেট খারাপ হয়ে গেছে। আরে এত কথা কও কেন? তাড়াতাড়ি দেখা, বোঝা যাইতেছে তো। বাজান, আমার একটা কম্বল কিংবা ল্যাপাই না দাও না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। রাস্তার মধ্যে যে কি ঠান্ডা। ভাইজান, আমি আলাপি, আমার চিনতে পারছেন? না চিনলে অসুবিধা নাই, এই কয়দিনে আপনার আমি চিনাই দিব। এক্সকিউজ মি। হ্যালো, সব সময় কোথাও না কোথাও গেলে একটা গন্ডগোল লাগাইবই লাগাইবো। আরে পড়ছো? আরে ব্যথা পাইছো? আরে পিছলায় পড়ে গেছি গা। আরে আই ছেলে, তুমি এনে খাড়াই আছো কেন? তোমার মামা যে এত ব্যথা পাইলো, তুমি এনে খাম্বার মতন দাঁড়িয়ে রইছো। কি করবো আমি? আরেকটা বাড়ি মারবো মাথায়? বাড়ি দিবা কেন? তুমি তার জন্য ডাক্তার নিয়ে আসবা, হসপিটালে নিয়ে যাবা, ওষুধ আনবা। আশ্চর্য। এই, আমার বাইকটারে ধমক দিয়ে কথা কয়, খবরদার। আর একবার ধমক দিলে কিন্তু এই বাড়ির থেকে বাইর করে দেবো। কি? হ্যাঁ, ভাইগনার বাসায় আসার সাথে সাথে চোখ উল্টে গেল। তোমার জন্য আমি ভাইগনার সাথে কথা কইতেছি, করা কথা কইলাম, আর তুমি এখন আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা। এটা কি তোমার বাড়ি? দাঁড়াও, আজকে বালিশ চাপা দিবা। সত্যি সত্যি তুমি বললা না কেন? মরলি না কেন তুই? হ্যাঁ, তুই মরলি না কেন? মাইরি ফেলবো, মাই। সারা রাস্তা মানে জ্বালাইছো। মামা, এরা কারা? আমি জানি না। মানে আমার মামা আর মামি। বৌমা, তুমি আমাকে চিনবা না। আমি তোমার মামা শ্বশুর, আর এই হচ্ছে তোমার মামি শাশুড়ি। আসসালামু আলাইকুম। ভাবি, আমি আপনার একমাত্র ননদ আলাপি। ছোয়া, আমাদের প্ল্যানের তো 12টা বেজে গেল। মামার মামি আমাকে না জানায় চলে আসছে। তাহলে আমি কি করব? বৌমা তো দারুণ সুন্দর দেখতে। হ্যাঁ, বৌমা, আমরা কিন্তু তোমার এখানে আইছি বেশ কিছুদিন থাকো। আমাদের তো ভালো মন্দ রান্না করে খাওয়াইবা, তাই না? খাওয়াবে না মানে? এত খাওয়াবে, একদম খাওয়াতে খাওয়াতে বাপ ডাকে ফেলবে। বৌমা, তুমি আমাদের জন্য শরবত না মা, চা চা নালে কফি। আচ্ছা, চা নাইলে গরম গরম কপি নিয়ে আসো। হ্যাঁ, বানায়। আর এই যে তোমার মামা ব্যথা পাইছে, এর জন্য একটু বরফ নিয়ে আসো। কফি, চা, বরফ। ঠিক আছে। আব্বা, আমি আসতেছি। আচ্ছা, বৌমাটা কেমন যেন করলো না চেহারাটা? আরে বাদ দেও, আমগো কাম আমগো সাথে। বৌমা কি করলো না করলো এদিকে তাকাই লাগবে না তো, বুঝো নাই? কি ব্যাপার, এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? চোখে কিছু পড়ছে নাকি? আমার লাইফটা হেল করতে তুমি তোমার মামা মামিকে বাসায় নিয়ে আসছো, তাই না? আমার শখের কুশনগুলো দিয়ে এসে মারামারি করতেছে, একটা তো ছিঁড়েও ফেলছে। আরে একটু মাথাটা ঠান্ডা করো না। তারা আসছে, 2-1 দিন থাকবে, তারপর চলে যাবে। একটু ধৈর্য ধরো, এরপর তো তুমি আর আমি, তাই না? খবরদার, আমাকে উল্টাপাল্টা কথা বোঝাতে আসবা না। ওনারা 2-1 দিনের জন্য আসে নাই, ওনারা আসছে আমাদের হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করতে। আরে কি বলো না বলো তুমি? হাড্ডি গুঁড়া করবে মানে? এত সোজা? আমি কত প্ল্যান করলাম, 4 দিনের ছুটিতে কোথাও ঘুরতে যাব, ওনারা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। আচ্ছা, ওনারা এরকম জঙ্গলি কেন? আরে কি বলো, জঙ্গলি হবে কেন? গ্রাম থেকে আসছে সহজ সরল মানুষ, একটু বেশি কথা বলে, অল্পতেই ঝগড়া করে, এটা তেমন কি? না না, তেমন কিছুই না। শুনো, আমি তোমাকে 24 ঘন্টার ওয়ার্নিং দিলাম, এর মধ্যে এদেরকে বাসা থেকে বিদায় করো। এরা কিন্তু আমার বাসাটা কয়েক মিনিটের মধ্যে জঙ্গল বানায় ফেলছে। মাথাটা ঠান্ডা করো, এত মাথা গরম করো না। আমিও তো একটা চাপের মধ্যে আছি।
এখন তুমি আমি এটা নিয়ে ঝগড়া করলে হবে? এগুলো আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না। আল্লাহ, কি বিপদের মধ্যে পড়লাম আমি। মাথা ঠান্ডা করো প্লিজ। কি বুঝলা? বুঝছি তো অনেক কিছুই, তবে বউটা একটু তেরা আছে। অসুবিধা নাই, সাইজ করে ফেলতে পারো। শোনো, আইসি আলাপির বিয়া ঠিক করব, বিয়াটা দেও মুখ আর দিনটে দিয়া শান্তি মতো বিয়া শাদি করাইয়া তারপরে গ্রামে যাব। আমিও কিন্তু মনে মনে সেটাই ভাবছিলাম। আচ্ছা, তোমার মাথা ব্যথাটার কি অবস্থা, ঠিক হয়েছে? মাথা ব্যথা ঠিক হয়েছে, কোমর ব্যথাটাও কমছে, কিন্তু ওই যে গলা চাপায় ধরছে না, এটা ব্যথাটা আছে। আচ্ছা, বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই গোসলখানাটা না কেমন পিছলা, হাঁটুনি যায় না। তুমি একটা কাজ করো, ওই যে বাইরে যাও না, বাইরে গিয়া একটু বালি নিয়ে আসবা, বালিটা চারিদিকে সরাই দিলে তাহলে আর আসার খানে ভয় নেই। তাই করতে হইব। এই বাথরুমের মধ্যে পিছলা খাইয়া মাথার মধ্যে যেই চোট পাইছিলাম, মাথা বোধা ফাইটটা বই রয়ে গেছিলাম প্রায়। ইস, মরে যাইব। আমাকে শহরে আই না, বাইনার বাড়িতে ঢুকাই দিয়ে সে মরে যাব। হ্যাঁ, কইলে ইলো। যাবগা, তোমার মাইয়ার খুব আবার ওর কাছে ফোন দিছো। তোমার আমি মানা করছি ওর কাছে ফোন দিবা না। ও ফোন পাইলে মিনিটে মিনিটে পোলাকের সাথে খাতির করে। আমি কি শখ করে দিছি? হ্যাঁ, শখ করে দিছি? আমার কাছ থেকে জোর করে নিয়ে গেছে। এই এই আলাপি, এদিকে আয়, এদিকে আয়। তুই আবার ফোন নিছস কোন সাহসে? হ্যাঁ, তোর ফোনের যন্ত্রণায় গ্রামে টিকতে পারলাম না। একসাথে 24টা পোলার সাথে প্রেম করছস। কে তোরে বিয়া করবো এটা নিয়ে নিজেকে মধ্যে মারামারি লাগাই দিছে। তারপরে গ্রাম থেকে তো আমাকে বাইকে আসতে হইলো। আবার তুই এখানে ফোন নিছস, ফোন নিয়ে আবার পোলাগুলো হচ্ছে প্রেম করা শুরু করছস। ফোন দে। না, আমি ফোন দিব না। আমি ভাত ছাড়া বাঁচতে পারুন, কিন্তু ফোন ছাড়া বাঁচতে পারুন না। মুখে মুখে কথা কয়, যেটা কইছি সেটা কর, ফোন দে। আব্বা, বেশি ভয় দেখাবে না। আমি কিন্তু ভয়ের ধার ধারি না। হ্যাঁ, বেশি কথা কইলে আমি কিন্তু বিষ খামো, মনে রেখো। সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি, তোমার জন্য হইছে। আমি দায়ী না, তুমি দায়ী। ফোন কিনে দিছো। না, তুমি দায়ী। আরেকবার যদি কও না আমার জন্য হয়েছে, তাহলে কিন্তু আবার গলা চাইপে তুমি। একবার টাচ করে দেখাও না, হাড্ডি কুড্ডি আলাদা করে দেবো একদম। হাড্ডি গুড্ডি তুমি আমার। এই, মাইয়া দেবো কিন্তু। ওই যে শুরু হয়ে গেছে। মাইয়া দেবো কিন্তু। আমি কিন্তু যাবো বিয়ে খাওয়াবো। শোনো, তুমি কিন্তু যেও না। এই, তুমি কি শিওর যে মামার মামি প্ল্যান করে আসছে? শিওর না তো কি? তুমি যদি কালকের মধ্যে তাদেরকে বাসা থেকে বের না করতে পারো, আগামী 6 মাসেও পারবা না। বিশ্বাস করো, এই পাড়া তো মামা যে আমার ঘরে এইভাবে বসবে আমি কোনোদিন স্বপ্নেও দেখি নাই। স্বপ্ন দেখলে সেটা রিপিট করতাম আমি। এখন এইসব কথা বাদ দাও। তুমি ওদেরকে লাই দিছো, ওরা মাথায় উঠছে। আর তোমার ওই মামা তো বোন, ওরে দেখলে তো আমার বিরক্ত লাগে। ফালতু ওর তো জীবনেও বিয়ে হবে না। ওরে দেখলে আমার থাপড়াইতে ইচ্ছা করে, আমার মাথায় রাগ ওঠা যায়। 1 নম্বরের বেয়াদব। এখন কি করবো সেটা বলো। তুমি কি করবা না করবে সেটা তো আমার ভাবনার বিষয় না। আমি আর কিছু ভাবতে পারবো না। আর একদিন যদি ওনারা এই বাসায় থাকে, আমাদের কিন্তু বাসা থেকে বাইর করে দিবে। আমার তো তাই মনে হচ্ছে। মামা আমার এদিক দিয়ে কি করছে, জানলা দিয়ে পানের পিক ফেলছে আরেক বেটার মাথার মধ্যে। সেই বেটা মামার দেখে ফেলছে। এখন যদি সে আমাকে পায়, কথা শোনাই দিবে না? তোমার
তোমার সাথে আমার সংসার টিকবে কিনা সেটারই সন্দেহ আছে, আর তুমি আসো আরেকজন এসে কথা শোনাবে সেটা নিয়ে। আমি আমার সংসারে এত গ্যাঞ্জাম সহ্য করবো না। আমিও সহ্য করতে পারবো না। তারা যে কি শুরু করছে, মিনিটে মিনিটে ঝগড়া করতেছে, প্লেট ভাঙতেছে, গ্লাস ভাঙতেছে, কবে জানি ঘর বাড়ি সব ভেঙে ফেলে। এখন কি করবা সেইটা বলো, তাড়াতাড়ি বুদ্ধি বের করো। পাইছে একটা বুদ্ধি, উড়াধুরা ঝগড়া করতে হবে, এমন ঝগড়া করতে হবে ঝগড়া দেখে যাতে মামা আর মামি ভয় পালায় যায় এখান থেকে। কি কি বলো, বুঝি না তো। শোনো, আমরা যদি মিলেমিশে থাকি তারা তো এই বাসা থেকে যাবে না, তারা ভাববে যে বাহ আরামেই তো আছি। আমরা দুজন এমন ভাবে ফাও ফাও বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিবে, তারা ভয় পেয়ে যাবে। ধরো আমরা মারামারি কাটাকাটি শুরু করে দিব, তারা ভাববে যে এই বাসায় থাকা তাদের জন্য নিরাপত্তা, তখন ভাগবে। তোমার সাথে আমি কি নিয়ে ঝগড়া করবো? আমি যখন ঝগড়া শুরু করব তুমি কোনো কিছু চিন্তা না করে শুধু কাউন্টার দিবা, পারলে কোনো কিছু ছুঁয়ে মারবা, মারামারি লেগে যাবে, সমস্যা কি? এখন থেকে শুরু করবো নাকি? না না, কালকে থেকে শুরু করবো, সকাল থেকে একদম। চলো। ছোয়া ছোয়া, আমি অফিসে যাবো, আমার নাস্তা কোথায়? আমি অফিসে যাব, অফিসে যাওয়ার আগে আমি চিৎকার করি, ঠিক আছে বাবা? এই কি হইছে, তুমি চেঁচামেচি করতেছো কেন? চেঁচামেচি করবো না কি করবো? আমি অফিসে যাব কিন্তু আমার নাস্তা নাই, কেন? আরে তুমি অফিসে যাবে সেটা কি বলছো তুমি আমাকে আগে? বলি না যাতে কি হয়েছে, এখন বললাম আমি অফিসে যাব, আমার নাস্তা নিয়ে এসো, যাও। নাস্তা রেডি হয় নাই, দেরি হবে। হোয়াট? দেরি হবে মানে? দেরি হবে কেন? আমার এখন নাস্তা চাই। নাস্তা না খেয়ে গেলে অফিসে আমার মাথা ঘুরে আমি পড়ে যেতে পারি। বললাম না তোমাকে দেরি হবে। নাস্তা হইতে এত দেরি লাগে? বুঝতে পারছি তো, সংসারে তোমার কোনো মন নাই, রান্নাঘরে গিয়ে বসে থাকো তুমি। আমার মন ঠিকই আছে, তোমার মন নাই। চুপ, একদম চুপ। সংসারে মন না থাকলে আমি কি ছুটির দিন অফিসে যাই? বলেন মামা। একদম আলগা ডায়লগ ছাড়বা না, চুপচাপ বসে থাকো, আমি নাস্তা বানাবো, তারপর তুমি নাস্তা খাবা, নাইলে একদম দাঁত ভাঙা দিব। কি এত বড় কথা? তার অফিসে যাব না। তোমার মেজাজ বেশি বেড়ে গেছে না দিন দিন, 20 দাঁত একদম ভাঙা দিব। আমার দাঁত ভাঙবা? দাঁত তো ভাঙবো তোমার আর ওই সাইমন হারামজাদার। সাইমন? তুমি সাইমনকে কিভাবে চিনলা? চিনলাম কিভাবে মানে? তোমার স্কুল জীবনের প্রেমিককে আমি চিনবো না সেটা কি হয়? আমি শুধু সাইমন না, সাইমনের 14 গোষ্ঠীকে আমি চিনি। তুমি সাইমনকে চিনো? হ্যাঁ চিনি, অনেক আগে থেকে চিনি। তুমি সাইমনকে চেনার পরে এতদিন আমার সাথে অভিনয় করছো? হ্যাঁ করছি, ভালো করছি। আর আমি যদি সাইমনটা একবার হাতের কাছে পাই, ওরে যেমন মারা মারবো, ওরা ঘুষে নাক মুখ ফাড়ায় ফেলবো আমি। তুমি সাইমনকে কতদিন ধরে চিনো? বললাম তো অনেকদিন ধরে চিনি, আর সাইমন যে তোমাকে ফলো করে সেটাও আমি জানি। তুমি এতদিন ধরে আমার সাথে অভিনয় করতে পারলা? আরে অভিনয় তো এখন করতেছি। তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই ফারদিন। কি বলতে কি বলে ফেললাম। ভাইনার বাসায় দেখি সেই লেভেলের ঝগড়া চলে। সেটাই তো দেখতেছি। আরে তুমি এমন ভাবে কান্না করতেছো কেন? আমাদের না ঝগড়া করার অ্যাক্টিং করার কথা ছিল। তুমি আমার পাস নিয়ে খোঁচা দিবা, সবার সামনে আমাকে অপমান করবা, আর আমি কান্নাকাটি করবো না, আমি হাসবো। পাস্ট মানে? তুমি আমার সাথে অ্যাক্টিং করো না। তুমি সব জানতা তাই না? জেনে জেনে তারপর আমাকে জিজ্ঞেস করতা আগে কোনো রিলেশনশিপ ছিল কিনা, কাউকে পছন্দ করতাম কিনা। আমি অবশ্য মিথ্যা কথা বলছি, কিন্তু তুমিও তো অ্যাক্টিং করছো না জানা। বলো কি? সাইমন নামে আসলেই কেউ আছে? এই যে আবারও অ্যাক্টিং করতেছে। আমি কিন্তু সত্যি সত্যি এখন তোমাকে একদম মাইরা ফেলবো। আরে রাখো তোমার মেরে ফেলা, এটা মিললো কিভাবে? আমি তো আন্দাজে না, কোনো আন্দাজে বলি নাই আমি। আমি শিওর হয়ে বলছি এবং সত্যি সত্যি বলছি। তুমি আমার সাথে ধোঁকাবাজি করছো, আমি কোনো ক্লু না পেয়ে কথা বলছি। আই হেট ইউ। দেখছো, তুমি একটু আগে আমার সাথে মিথ্যা কথা বলছিলা। তুমি একটা বাজে লোক। আই অলসো হেট ইউ। আরে বিয়ের আগে আমি কোনো প্রেম করি নাই। আমার মতো একটা সলিড ছেলে যে তুমি পাইছো, 7 বার করে শুকরিয়া করো দিনে। সলিড? তুমি যে স্কুলের ম্যাডামের মেয়ের সাথে প্রেম করছো সেটা মনে আমি জানি না। মানে তুমি কিভাবে জানো এটা? ও, তার মানে সত্যি তুমি ম্যাডামের মেয়ের সাথে প্রেম করছিলা? এই কে বলছে তোমাকে এসব কথা? কেউ বলে নাই, আমি আন্দাজে বলছি। এখন থেকে ওইটাই সত্যি হয়ে গেছে। ও আন্দাজে বলছো?
এটা একদম সত্যি কথা না, পুরো মিথ্যা কথা, তুমি এটা বানায় বলছো। না, বৌমা কোনো মিথ্যাও বলে নাই, বানাইয়াও বলে নাই, ঘটনা সত্য। পরি ম্যাডাম, আর তার মেয়ের নাম ছিল শায়লা আক্তার। বাড়িতে বিচারও আসছিল। এই বাবা, আপনি এরকম ভালো কথা বলেন কেন মাঝখান থেকে? বাবা রে, লেবেল করলাম, লেবেল। তোর একটা দোষ ধরা পড়ছে, বৌমারও একটা দোষ ধরা পড়ছে, দুইজনে সমান সমান দোষী। এখন নিজেরা নিজেরা মিটমাট কর। হ্যাঁ, তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা কথা বলছো, আমার কাছ থেকে কথা লুকাইছো? আর তুমি কি করছো? তুমি কি আমার সাথে সত্যি কথা বলছো? তুমিও তো মিথ্যা কথা বলছো আমার সাথে। জান, তুমি কেমন আছো? জানো, তোমার চেহারাটা আমার চোখে চোখে ভাসতেছে। তোমার যে আমি কি মিস করতেছি বলে বুঝাইতে পারবো না। আরে তাহলে বাড়িতে তুমি বাইর হও। আরে বললেই কি বাসা থেকে বের হওয়া যায়? একটু সময় সুযোগ করতে হইব না? আম্মা, তুমি আমার ফোন দাও, ফোন দাও কইলাম। তুমি আমার ফোন নিছো কেন? তুই কার লগে কথা কস? আমার ভালোবাসার মানুষের লগে। তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, তোরে নিয়ে আমরা এত সমস্যায় পড়ছি, তারপরে তুই ভালো হবি না? আমি প্রেম করলে তোমাকে অসুবিধা কি? আমি কি কোনো চোর গুন্ডার সাথে প্রেম করতেছি? তাহলে কার লগে তুই প্রেম করস? ডাক্তার না ইঞ্জিনিয়ার, কার লগে প্রেম করস? ওই রমি লাইনে আছে, কত করে দাও। হ্যালো, ওই সামরা, তোর নাম কি? যে আমার নাম সোহেল, তুই থাকস কোথায়? ঢাকায়। আচ্ছা, তুই যে আমার মেয়ের লগে প্রেম করস, তুই জানোস আমি আমার মেয়েরে ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ারের লগে বিয়া দিই। তুই কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? নাকি তোর 14 গোষ্ঠীতে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে? কত? আরে না আন্টি, আমার 14 গোষ্ঠী তো দূরের কথা, আমার 7 গ্রামের আশেপাশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই। তাছাড়া আমি তো ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছি, ডাক্তার আমি কেমনে? ক্লাস 4 পর্যন্ত পড়ছস আর তুই আইছস আমার মেয়ের লগে প্রেম করতে? হ্যাঁ আন্টি, আপনি মনে কষ্ট না নিলে আপনার কাছে একটা কথা কই। কথা হইলো, মানুষের জীবনে অসম্ভব বলতে কোনো কথা নাই। আপনি আমারে কন, আমি কোন স্কুলে ভর্তি হইলে 6 মাসের মধ্যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, দরকার হয় আমি চুরি ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করব, তবু আপনার মনের মতো জামাই আমি হমই হমু। চুপ কর। তুই কখনো আমার চোখের সামনে আসবি না। তুই যদি আমার চোখের সামনে আসস তাহলে তোরে আমি মাটিতে গাইরা ফেলবো, বলে দিলাম। ফাজিল কথা। আম্মা, তুমি ওর সাথে এমন করে কথা কইলা কেন? কইছি আমার ইচ্ছা হইছে। তুই কি করবি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষের অপমান করছো। আমার এই জীবন আমি রাখুম না, আমি এখানে বিষ খাবো। ভালো করে বল। না, আর বন্ধ, আমার বন্ধ। আর বিষ খাওয়ার কথা কবি না, হ্যাঁ? ঠিক আছে? নে, কিন্তু ও আজে বাজে মানুষের সাথে কথা কইস না, হ্যাঁ? ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, যা। সোহেল, তুমি কিছু মনে করো না, আমার আম্মা এরকমই। আরে না, আমি কিছু মনে করি না, মুরব্বী এরকম কইব, সব মুরব্বীরা একই। আমাকে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আরে এমনি হলে কি হবে? প্রথম দিনে বোল্ড আউট, আন্দাজে একটা কথা বললাম আর সেটা সত্য হয়ে গেল। তো আমিও তো আন্দাজেই বলছি, মামা তো সাথে সাথে উঠলো ঘটনা সত্য। এটা ঝড়ে বক মরছে টাইপের একটা কথা। আমিও তো বুঝতেছি না, তোমার মামা মামির তো যাওয়ার কোনো নামগন্ধ নাই। সেটাই, তারা সহজে যাবে না। আলাপির বিয়ে না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না, কিন্তু মামি তো আলাপির সাথে এখনো ঝগড়া করতেছে। উফ, আমি পাগল হয়ে যাব। আচ্ছা কি করা যায় বলো তো? এমন একটা ঝগড়া করতে হবে, মনে করো বাসা থেকে বের হয়ে যাওয়ার ঝগড়া। গুড আইডিয়া। বাসাটা তো আমার, আমি তোমাকে বলবো বাসা থেকে বের হয়ে যাও, তখন তুমি আমাকে বলবা বাসাটা কি তোমার বাপের। আমি তখন রাগ করে তোমাকে বলবো হ্যাঁ বাসা তো আমার বাপেরই। তোমার বাপে কি এত সুন্দর বাসা জীবনে চোখে দেখছে? সে তো একটা চোর, অসৎ লোক, সারা জীবন 2-4 টাকার চুরি করে ছ্যাবলামি করছে। এই কথা বললে দেখবা সাথে সাথে ঝগড়া লেগে গেছে। কি বললা তুমি? আমার বাপকে ছ্যাবলা বললা? আরে ছ্যাবলা তো ছ্যাবলাই বলবো, সে সারা জীবন ছ্যাবলামি করছে না। আমার বাপ ছ্যাবলা আর তোমার বাপ কি? এই খবরদার,
আমার বাপ নিয়ে তুমি একটা কথা বলবা না। আমার বাপের মতো তোমার বাপের হইতে 7 বার জন্ম নেওয়া লাগবে। আর এই বাসাটা কার? তোমার? তোমার মতো 2 পয়সার চাকরিজীবীর এত বড় ফ্ল্যাট কেনার সামর্থ্য ছিল নাকি? আমার বাবা 20 লাখ টাকা দিছিল, এরপরে সেই নগদ টাকা দিয়ে তুমি ফ্ল্যাট কিনছো। ও, তোমার বাপে আমাকে 20 লাখ টাকা দিচ্ছে সেটা তুমি মনে রাখছো, আর আমার বাপে যে তোমার জন্য রূপপুরে জমি কিনে রাখছে সেটা তোমার মনে নাই? ওইখানেও আমার বাবার টাকা ছিল। মনে হয় যে সারা বাংলাদেশে তার বাপের টাকার গাছ লাগানো আছে। বাপ কা বেটি, বাপ যেমন চাপাবাজ, মেয়েও তেমন চাপাবাজ। কি? তুমি আমাকে চাপাবাজ বলতেছো? তোমার কত বড় সাহস, তুমি চাপাবাজ বলো আমাকে? যাও, বাসা থেকে বের হয়ে যাও, যাও। আমি বাসা থেকে বের হবো মানে? তুমি বের হও, যাও বের হও এখান থেকে। তোমার মতো এরকম কালসাপ আমি আমার লাইফে দেখি না। তোমার মতো নাগরানিও আমি জীবনে দেখি নাই। তোমার মুখই দেখবো না আমি আজকে দেখি। তোমার মুখও দেখবো না আমি, কালসাপ কোথাকার। কিংকোপের মেয়ে, বিছে পড়া নাগিন, ছাড়। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, তুই ঢাকার এই পোলার সাথে পরিচিত হইলি কেমনে? আব্বা, তুমি যখন বাস থেকে নাইমা চা খাইতে গেলাম না, ঠিক সেই সময় তার সাথে আমার চোখে চোখে পরিচয় হয়েছে। যাওয়ানোর সময় কি করছে জানো? ছোট্ট একটা কাগজের মধ্যে তার ফোন নাম্বার লিখা আমার পায়ের কাছে ফালাই গেছে। ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই আমার চোখে ধুলা দিছস? হ্যাঁ, তোমার চোখে ধুলা না, তোমার চোখে ইটা বালু সিমেন্ট দিয়ে আস্তর করে দেওয়া উচিত। ও, এখন সব দোষ আমার না? তুমি ওর মোবাইল কিনে দিছো কেন? হ্যাঁ, আরে মোবাইল না কিনা দিলে তো বিষ খায় মরতে চায়। সেই জন্য তো আমি ওরে জাইরা পিটাইতে পারি না। আচ্ছা শুনো, আমরা কিন্তু ফার দিনের হেন থেকে আর মরতেছি না। আলাপির বিয়ার বিষয়টা ওর ঘরে চাপাই দিছি। কিন্তু ওরা দুজন জামাই বউ তো সারাদিন ঝগড়া করে। আরে বুঝো না কেন, এইগুলা আমাকে দেখানোর লিগে করে যাতে আমরা তাড়াতাড়ি চলে যাই, আমার খেদানোর ধান্দা। মজার বিষয়টা কি জানো, ওরা না এই মিশামিশি ঝগড়া করতে গিয়া সত্যি সত্যি ঝগড়া বাজায় বেলায়। তুই এত আসস কে? হ্যাঁ, সব দোষ তো তোর মায়ের। আমি তোর নাম রাখতে চাইছি গোলাপি, সে রাখছে আলাপি, আর এখন তুই সব পোলাগুলোকে খেলে আলাপ করে বেড়াস। আব্বা, তুমি কি আমার অপমান করলা? আমি আমার এই জীবন আর রাখুম না, আমি ভিক্ষাইতে গেলাম। আরে কই কি? ও মা, মারে মা। ওরে, আমার জীবনটা তামা তামা করে ফেলাইলো। এই মাইয়াটা যে এত টাউটের টাউট হইল কেমন? এরকম টাউট নিশ্চয় মাল দিকে মা একটা টাউট। মানে বুঝলাম না, তোমার কত বড় সাহস, তুমি লাইট অন করছো? কারণ আমার অনেক ভয় করতেছে। কিসের ভয়? শাকচুন্নির ভয়। এই কথা শুনে তোমার হাসি পায় নাই? হাসি পাইছে, কিন্তু আমি হাসবো না। তোমার কোনো কিছুর মধ্যে আমি নাই। মানে তোমার মধ্যে না কোনো ম্যাচুরিটি আসে নাই। আমার মধ্যে ম্যাচুরিটি নাই, আর তুমি খুব ম্যাচিওরড না? আন্দাজে পটর পটর করো না। তোমাকে বলছি আমরা অভিনয়ে ঝগড়া করবো, তা না করে তুমি প্রত্যেকবার সত্যি সত্যি ঝগড়া করে সংসারের মধ্যে একটা অশান্তি লাগাইছো। আমি অশান্তি লাগাইছি? তুমি কি এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবো? আল্লাহ, আমি আর কোনো ঝগড়াঝাটি করব না। আমি বুঝে গেছি তোমার এই মামা মামি 2-4 বছরেও বাসা থেকে যাবে না, আর ওই আলাপের বিয়ে 7-8 বছরও হবে না। আর বিয়ে না হলে তারা যাবে না। বিয়ের দায়িত্ব কার উপর দিছে? তোমার উপর। আর এই কথা শোনার পর থেকে আমার মাথা ঘুরাইতেছে। এটা কোনো কথা? শুনো, যা করার দুইজনকে মিলেমিশে করতে হবে, নাইলে দেখা যাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিছে না। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া আসছে, বলবো? কি? মামার মামি ঢাকা আসছে কেন? আলাপির বিয়ের জন্য। আমরা যদি আলাপিকে কোনোভাবে বাসা থেকে বের করে দিতে পারি, মানে তার কোনো প্রেমিকের সাথে বের করে দিতে পারি, তাইলে কিন্তু কেল্লা ফতে 1 সেকেন্ড দেরি না করে মামার মামি গ্রামে চলে যাবে সোজা। এটা কিন্তু ভালো বলছো। আলাপের তো অনেক বয়ফ্রেন্ড আছে, কার সাথে বের করব? আরে সেটা তুমি খুঁজে বের করবা। তুমি আলাপির সাথে কথা বলে বের করবা যে ওর এখন প্রেমিক কি আছে। এমন একজন প্রেমিককে বের করতে হবে যার সাথে আমরা বের করে দিলে আর ফেরত না আসবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাহলে মামামের বিয়ের জন্য টাকাও লাগবে না, আবার আমাদের কাজ হয়ে যাবে, ঝামেলা মুক্ত হয়ে যাবো। জানো এখন দেখো না, খোঁজ খবর লাগাও। জানো সোহেল, তুমি হইলে আমার জীবনের প্রথম প্রেম, তাই তোমার কথা আমার বারবার মনে পড়ে। গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। জানো জান,
আমি এখন রাখি, ভাবি আসতেছে তো, পরে আবার কথা বলবো। তুমি কিন্তু রাইতে বেলা আবার ঘুমায় যাও না। বাই। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? না ভাবি, আমি তো রাইতে ঘুমাই না, সারা রাত ফোনে কথা বলি। তা ছেলেটা কে, বাসা কোথায়? কোন ছেলে? ও, যার সাথে ফোনে কথা বলতেছিলাম, ও তো ধোলাইখালে গ্যারেজে কাম করে। ও, পরিচয় কবে থেকে? কবে থেকে মানে যেদিন আমরা ঢাকা আসি সেদিনই পরিচয়। পরিচয়ের পর থেকে সে আমারে চোখে হারায়, আমি তারে চোখে হারাই। ভাবি জানেন, আমার না মানুষটা আপন করে নিতে সময় লাগে না। বাহ, তুমি তো বিরাট মনের অধিকারী। এইভাবে প্রেম করলে কি হবে? বিয়ে শাদী করতে হবে না? বিয়ে? এখনই বিয়ে করব? প্রেম তো 101টা হইলই না, আগে 101টা প্রেম হোক তারপর। আরে কি বলো তুমি, এত প্রেম কিভাবে করবা? ভাবি যে কি বলে না, এর মধ্যে 50টার উপরে হয়ে গেছে। আপনি খালি একটু দোয়া করেন। না না, এত প্রেম করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করো। কেমনে বিয়ে করুম? আব্বা আম্মা তো খালি ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে। আরে তোমার সোহেলও তো ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ও ভাবি, এটা তো ভাইবা দেখি নাই, একদম ঠিক কথা বলছো। ছেলের সব ডিটেলস আমাকে দাও। ফেসবুক আইডি আছে? থাকবো না আবার? তার ফেসবুকের আইডি কি জানেন? লাভার বয় ডিজে সোহেল। নামটা খুব সুন্দর না ভাবি? ছেলে তো অনেক সুন্দর, তোমার সাথে মানাবে। আমি খুলে দিছি আইডি। এটা এটা হ ভাবি, এটা এটা তাহা পাইলাম। এই ধুলাময়লা কাম করলে আমার সাথে যায় না, এলার্জি উঠে যায়, বুঝছো? হ্যাঁ তা তো ঠিক ভাই, কি করবেন কেন, জীবন এরকম। বুঝলি বসে সবসময় মনে কর সব ওয়ার্কার গুলো যে এক ব্যবহার, আমার লাগে অন্য ব্যবহার। কারণটা যোগ্যতা বেড়া। এত জেনে বুঝলি আমি একটা জিনিস শোন, বর্তমান দুনিয়ায় হালকা একটু চালাক না হইলে টেকা যায় না রে ভাই, টেকা যায়। ভাই একটা জিনিস মাথা ধরতেছে না। কি মাথা ধরতেছে না? নতুন করে আরেকটা জন কেমন করলেন? বেটা একটু আগে কইলে আমি একটা জিনিস যদি হই খালি প্রেম না, তুই জানোস আমি যদি চাই মনে কর 1 সপ্তাহের মধ্যে আমি সিনেমার নায়ক হয়ে যাই দিতে পারি। এই যে এফডিসি গেটে যায় যদি খালি খারাই, মনে কর ডিরেক্টররা সিরিয়াল দিব, সিরিয়াল কার সিনেমায় কে আগে আমার দিয়া সাইন করাইবো, সিনেমা বানাইবো। ওটা কিন্তু খারাপ করলে আপনি দেখতে কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি একটু কাজে আছে আমার ওয়ার্কশপে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যার সময় ফোন দিয়ে জানাইতেছি আমি কবে কখন আসবো। জি আসসালামু আলাইকুম। বেটা এই যে ফোনটা আইছে, পাশের মধ্যে একটা মায়ের লগে দেওয়া হয়েছে, দেখতে মনে কর পরীর বাচ্চার মতো, আর ওর গার্জিয়ান দেখে মনে হইলো নিশ্চয় পয়সাওয়ালা, এইরকম একটা দেখা বুদ্ধিটা ভালো। তবে এইটা আমার মনে হয় যেহেতু গার্জিয়ান ফোন দিছে, নিশ্চয়ই আমার পছন্দ করে ফেলাইছে। নিশ্চয়ই আমার পছন্দ তো লাখ কইলা গেল। তুই নিশ্চয়ই পাবি। যা কাজ কর যা বুঝে। আচ্ছা গেলাম। তুমি কি শিওর ও আসবে? আরে আসবে মানে চলে আসছে, একটু ওয়েট করো। আসার সাথে সাথে যেভাবেই হোক আলাপিরে ওর হাত ধরা দিতে হবে, ঝামেলা শেষ। আসসালামু আলাইকুম ভাই, আমি সোহেল। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো চিনি মনে হয় ভাই। তোমার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, আজ এর কথা বাড়াবা না। আচ্ছা বাড়াইলাম না। আপনি তো আলাপিকে ভালোবাসেন তাই না? তো বিয়ে করতেছেন না কেন? মাত্র প্রেম শুরু করলাম, এত তাড়াতাড়ি বিয়ে কেমনে করি বলেন? তুই বিয়ে করবি না মানে ভাইয়া, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তো তোমার ব্যাপার, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে। মানে আমরা একটা বিপদে পড়ে গেছি, তোমার আমাদের হেল্প করতে হবে। কি হেল্প? আলাপিকে নিয়ে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করো। অসম্ভব। আমি আরো ভাবছি আমি 200-300 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াবো, ধুমধাম করে বিয়ে করবো, আমি পালাই বিয়ে করবো কেন? তোর দাওয়াতের কথা মানে তোমার দাওয়াতের কথা পুরি ভাইয়া, বুঝছো?
তুমি যাকে ভালোবাসো তাকে যদি জীবনে পাও তাহলে তুমি সফল না। ভালো তো আমি অনেকেরই বাসি, এখন আলাপি যে ফিক্সড এমন তো কোনো কথা নাই। বাপরে বাপ, এদিকে বিশ্বপ্রেমিক। দেখেন, আপনি বিয়ে করতে চাইলেও আলাপির বাবা মার রাজি হবে না, কারণ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে পছন্দ করে। আপনি কি ডাক্তার নাকি? আপনার সাথে এমনিও বিয়ে সম্ভব না। তাইলে আর কি, বাদ দিয়ে দিলাম, বুইলা যামু, বিষয় ক্লিয়ার। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই না? কি ব্যাপার, আপনি আমার কলা ধরলেন যে? বলার তোরে ভুল করছি? হ্যাঁ। আর বেশি কিছু চাস? এই বিয়ে করবি না? ভাই ভাই ভাই, করবো 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 ভাই, করবো করবো করবো। করবি, বিয়ে করবি? হ্যাঁ? করবো করবো। মামা মামি রাজি হবে না, তাদেরকে আমরা রাজি করাবো। রাজি করানোর পরে তোরা ডাকবো, তারপরে ফিরে এসে মাপ চাবি, ঠিক আছে? যেইভাবে মারছেন উপায় আছে না, আসলে মস্করা করছি, মস্করা করছি। জামাই কিন্তু খুব ভালো ছেলে। শোনো, এ নাও কিছু টাকা রাখো, মজা টজা খাইও, নাও। এমনি একটু মস্করা করছি, ব্যথা পাও নাই তো? মুয়া। একদম কিন্তু নায়কের মতো আলাপ যেন শিখে থাকবে। আপা আমি আমি আসলে ভালো ছেলে, হয়েছে কি মাঝে মধ্যে একটু স্মোক, একটু বিড়ি সিগারেট খাই, ওইটা আমি ছেড়ে দেবো। এই যে তোবা কালাম, ছেড়ে দেবো, কথা দিলাম। ভালোবাসার লিগে মানুষ কত কি করে। শোনো ভাইয়া, আজকে সন্ধ্যার মধ্যে তুমি যদি আলাপিকে নিয়ে পালাতে না পারো, তোমাকে কিন্তু এই ঢাকা শহরে থাকতে দেওয়া হবে না, তোমাকে সোজা একদম জঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হবে, বুঝছো? পারমু ভাই, সন্ধ্যা 7টার মধ্যে আলাপি আমার কাছে থাকবো, পারলে জানি কেউ ঠেকায়। শাবাশ! এই না হলে প্রেমিক, মনে রেখো তোমার সময় কিন্তু সর্বোচ্চ সন্ধ্যা 7টা। 1 সেকেন্ড এদিকে দিও না ভাই। যাও, রেডি হয়ে যাও, যাও 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 যাও। উফ, কাজটা হইলেই হয়। হবে হবে। চলো চলো। এখন ঘটনা হলো কি ভাই, শোন, বিপদ হলো বন্ধু পরিচয়। শোন ভাই, এই যে এতদিন প্রেম প্রীতি যত যাই করছি, কাউর নিয়ে একটু আমি খুঁজছি যে কারো বিয়া করবো বা আলিয়া ভাইকে যাবো, কইছি তোরে? না ভাই, কইনি। এই প্রথম মনে কর তোর ভাবিকে ভালো লেগে গেছে। আর ওই যে কইছিলাম টাকা পয়সা তোর বাপের, এবার বুদ্ধি করছি, মনে কর কথাটা হয়ে গেছে। আর গার্জিয়ানের কথা দিয়ে ফেলাইছি, আজকে সন্ধ্যার মধ্যে ওই মাইলে ভাইকে যাওয়া লাগবে, নাহলে আমার খবর আছে। এখন কথা হইলো ভাই, হঠাৎ করে যে এই ডেটটা দিয়ে ফেলাইলাম, হ্যাঁ গো, কথা দিয়ে ফেলাইলাম, না আমার কাছে নাই টাকা। তুই যদি আমার ভাই মনে করো, তাহলে তুই আমার কিছু টাকা ধার দিবি ভাই, এবং তাই বিকেলের মধ্যে দিবি, সন্ধ্যার সময় আমার যাওয়া লাগবে। এগুলো কি এত আলো আর আলো? এগুলা কি এত আলো আর আলো? এই আলো কোত্থেকে আসলো, তাই তো? আমি সাজাইছি, অনলি ফর ইউ, তোমার জন্য সাজাইছি। সত্য মানে কি, তাকাও, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব সাজাইছি তোমার জন্য। খালি এটা না, বাসাটারে যে কি সাজাইছি রে ভাই, তুমি দেখলে যে পরবার উঠতে পারবা না। আমরা যাই। আলাপি, তুই এটা কি করলি রে মা? আলাপি রে, কাঁদতেছো কেন? আলাপি, কি হইছে আলাপি? আবার বিষ খাইছে? আলাপি বিষ খায় নাই, তাইলে? তোমার আর আমার বংশের নাম খাইছে, সুনাম খাইছে, সব খাই গেছে। কি কইতেছো? কি হইছে কইবা তো? আলাপি যেন কার সাথে চলে গেছে, কিছু ও নিয়ে কি? গেছে গিয়া। মামা মামি কি হচ্ছে, আপনারা কাঁদতেছেন কেন? তোর বোন তো কার সাথে যেন চলে গেছে রে বাবা। কই গেছে? কারে জানি পছন্দ করতো, তার সাথে পলাই গেছে। দেখছো, আমার বাসা থেকে পালাই গেল, কিভাবে সম্ভব এটা? চি 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 চি, এত বড় বাজে কাজ কিভাবে করলো? এই তুমি পুলিশে খবর দাও। আরে দাঁড়াও, তুমি চিল্লাচিল্লি করো না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এখন যদি আমরা পুলিশ ডাকি, মামার মান সম্মান কিছু থাকবে? একদম ঠিক কইছিস রে বাবা। বাবা, আমার তো মাথা কোনো কাজ করতেছে না, কার এত বড় বুকের পাটা আমার বাসা থেকে আমার বোনকে ছিনিয়ে নিয়ে গেল? আমি কিছু জানি না রে বাবা, আমার আলাপিরে তুই খুঁজাই না দে। আচ্ছা মামি, আপনি এরকম মাথা খারাপ করবেন না, টেনশন করবেন না, আমরা ছেলের খোঁজ খবর নিয়ে আসছি। খোঁজ খবর নিয়ে আসছোস মানে? খোঁজ খোঁজ নিয়ে আসছিলাম, ওই যে একটা ডাক্তার ছেলে খোঁজ পাইছিলাম বিয়ের জন্য। এখন কি করবো, এর আগে তো ঘটনা ঘটায় দিচ্ছে। কি করবো রে বা, কপালে না থাকলে তো আর পাওয়া যায় না।
যাক, আমি কালকে সকালে গ্রামে চলে যাব। আলহামদুলিল্লাহ। কিছু কইলি? না, বললাম যে আপনারা গ্রামে চলে যান, আমি যদি ওদের খুঁজে পাই তাহলে আমি ওদের গ্রামে নিয়ে আসবো। তার আর দরকার হবে না। দরকার হবে না মানে? দরকার হয় তো হবে। ওদের আপনি জীবনে মেনে নেবেন না। কি বলে, এটা প্ল্যানিং ছিল? না মামা, মেনে নিবেন। মাইনা নেই না না নেই সেটা পরের ব্যাপার, কিন্তু কাল সকালে খুব ভোরে উঠে আমি চলে যাব। আমারও এখানে মন টিকতেছে না, চলো আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ, আমার মন টিকতেছে না আলাপির মা। কি বলেন মামি মামা, মাত্র না সেদিন আসলেন, আর কয়েকটা দিন থাকেন। কালকে খুব ভোরে আমরা চলে যাব। উফ, কাজটা খুব খারাপ করছে আলাপি। মামা একদম উচিত হয় না। আলাপি কাজটা খুব ভালো করছে। ভাইজান, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইজান, কাল তো আমরা বিয়ে করে ফেলাইছি। খুব ভালো করছিস। তুই এখানে কি? ভাইজান, আমার বাসায় তো নরে মাইনে লয় নাই। আমি এসে কথা কও কেন? ওর তো ভাইজান বাসাই নাই। ও, আমার তো বাসায় নাই। ভাইজান, আপনার কথা মতো বিয়া শাদী করে ফেলাইছি, এখন নরে থাকুন কই, তাই আমরা বুদ্ধি নিচ্ছি। তাই আমরা দুইজনে সলা পরামর্শ করে ডিসিশন নিচ্ছি আপনার বাসাটা আমাদের জন্য পারফেক্ট। এই আমার বাসা তোমাদের জন্য পারফেক্ট মানে? মাথা ঠিক আছে তোমাদের? মামার মামি চলে গেছে, তোমরাও যাও। ভাইজান, মাথা আমার সম্পূর্ণ ঠিক আছে, মামা আমি চলে গেছে না, ওই জায়গায় আমরা দুজন থাকবো, এটাই ফাইনাল। আরে তোমরা এখানে? হ ভাবি, এর তো বাসা নাই, আমি কই থাকুম? তাই সিদ্ধান্ত নিছি আমরা তোমাকে লগেই থাকুম। ভাবি, রান্নাঘর থেকে ম্যাচটা একটু আনবেন, আমার আবার একটু সবজি খারাপ অভ্যাস আছে তো। এই সবজি কিন্তু আলু পটলের সবজি না, আর সাথে একটু জুস। শালার শ্বশুর বাড়ি আপ্যায়ন হয়ে উড়া ধরা। তোর মায়ের হবে ওরা ধরা। আলাপি, তোর গ্রামে যা। না ভাইজান, অন্তত একটা বছর তোমাকে লগে আমরা থাকুম। গ্রামে গেলে আব্বা আমার মাইরে ফেলাইবো। এখানে থাকলে তো আমি মাইরা বলাবো। মারো কাটো যাই ইচ্ছা তাই করো, আমরা এখানে থাকুম। বিয়ার সিদ্ধান্ত তোমার আসছিল, আমরা এখন বিয়ে করে ফেলাইছি, এখন দায়িত্ব তোমার। আমরা এখানে থাকুম, আমরা কোথাও যাবো না। বউ, তুমি নিজে যাও, ভাবির দেওয়া হইব না। তুমি এক গ্লাস লেমন জুস আনবা, আর ওই পাইপ থাকলে ভালো, পাইপ দিয়ে নিয়ে আসবে, যাও। ঠিক আছে, তুমি বসে, আমি নিয়ে আসতেছি। আর শুনো, তোমার ভাইরে বলবা বাসর ঘরটা অনেক সুন্দর করে সাজাইতে, যাও। ধরু, আমার শরম লাগে। আরে বাপরে বাপ, দূরও আমার শরম লাগে। বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। আরে কি পাগলামি শুরু করলা? আরে ধরো 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 ধরো, কি শুরু করলা? পাগলামি করতেছি? তোমার রেডিমেড আত্মীয় স্বজন এসে ঝামেলা করবে, আর আমি কি ভালো থাকবো? আরে কি করবো, একটা বুদ্ধি করলাম, বুদ্ধি তো উল্টাই গেল। এই লোককে দেখে আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। ওর কত বড় সাহস, ও সবজি খাইতে চায়। আমি এখন কি করতে পারি সেটা বলো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি বাসা থেকে চলে যাইতেছি। আরে কি আশ্চর্য, তুমি কার উপর রাগ করে বাসা থেকে চলে যাবা? তো কি করব? তুমি এদেরকে বিদায় করবে নাকি আমি চলে যাবো বলো? 5টা মিনিট টাইম দাও, এই ঝামেলার গোষ্ঠী শুদ্ধ আমি বিদায় করতেছি, দেখো কি করি। কি করবা তুমি? ও ভাই গো, ও ভাই। তোর বাপ্পা কেউ নাই? আমার বাবা কেউ নাই। সোজা আলাপি গ্রামে যাবি, আমি মামা আর মামিরে ফোন দিয়ে দিব, তারা মাইনা নিবে, যা। কিন্তু ভাই, গাড় ধরে দেখাইতে দেখাইতে আনালি কেন? কারণ শোনা, তুমি ভালো কথার মাল না। তোমার সুন্দর করে বুঝাই বলছি, তোমার গায়ে লাগে না। এই নাও টাকা পয়সা, টাকা পয়সা নিয়ে সোজা গ্রামে চলে যাবে, যাও। ভাইজান, আর একটা সপ্তাহ থাকি। তোর জামাইরা মিথ্যা মতো মারম কতক্ষণ। ভাইজান, আরেকবার সালাম করি। শ্বশুর বাড়ি যাও, শ্বশুর আর শাশুড়িরে সকাল বিকাল 2 বেলা সালাম করো। ভাবি, ভাইজান একটু বুঝান না, একটা সপ্তাহে তো। একটা সপ্তাহ সোজা আঙ্গুলে ঘি উঠবো না তো? আসতেছি আমি, যারা 1 মিনিট। আরে তোমার ভাই যা বলছে সেটাই। চল চল চল। কি বলছে না বলছে, খারাপ রাগ করে। আমরা থাকলে তার অসুবিধাটা কি? আপনি এত চিল্লাচিল্লি করেন না, ফারদিন যদি আসেন আপনার পিঠে শেষ করে ফেলবে। পিটাইবো? আমার পিটাইবো, আমি কি চাইছে? এই কেন যাস নাই? সে দেখতেছো কি ভাই, যে যাইতে কইছে হলো নাই। যাক, অবশেষে আপদ বিদায় হলো।
আমি আর জীবনে ঝগড়া করবো না। না না ঝগড়া করার প্রশ্ন আসে না। কিন্তু সায়মনের কথা তোমার আগেই বলা দরকার ছিল। আবার সাইমনের কথা উঠে দিছো, হ্যাঁ? ওই তোমার ম্যাডামের মেয়ের কথা কি আমি বলছি নাকি? আর ম্যাডাম মেয়ের সাথে আমাদের সম্পর্ক ছিল নাকি? আমরা দেখ বিচার গেলে কি হচ্ছে? ওদের দিকে আমি তাকাইতে কোনো দিন টাকাও নাই না ম্যাডামের মেয়ে ঝগড়া করবো না তুমি। তোর বন্ধুরা কি জঙ্গলি? খাইতে বসছে আর উঠতেছে না? বিয়ের দাঁত জীবনে খায় নাই ফকির? ও আমার বন্ধুরা ফকির না, আর তোমার বান্ধবীরা কি এক একটা ফকির নিস খয়রাতি ছোট লোক নির্লজ্জ, এখানে ফাজলামি করতে করতে ছেলেদের গায়ে গিয়ে পড়ে। আমার বান্ধবীরা ফকির নেই আর তোমার বন্ধুরা কি আখাক্কা জীবনে গ্র্যান্ড দাওয়াত খায় নাই? এসব ফকির নিয়ে দাওয়াত খাইতে আসে না। খবরদার আমার ফ্রেন্ডদের নিয়ে বাজে কথা বলবো না, ওদেরকে আমি 5 স্টার ট্রিট দিই। 5 স্টার তো বানানো করতে পারে না মূর্খগুলা। খবরদার আমার বন্ধুদের নিয়ে বাজে কথা বললে বিয়ে ছেড়ে কিন্তু আমি চলে যাবো। এরকম ফ্রেন্ড পাইতে কপাল লাগে। কপাল লাগে, পোড়া কপাল। হ্যাঁ তোমার মতো। আমার তো পোড়া কপালই, নাইলে এরকম একটা বাজে সার্কেলের ছেলের সাথে বিয়ে হয়? এত বুঝো যখন বিয়ে ছেড়ে যাইতে পারো না, পারলে যাইতাম। যাও তোমার বুঝাচ্ছে। সুন্দর আসছে না? এবার সুন্দর আসছে না ছবিটা? হয়েছে না? দূর দূর থেকে তুলি। বন্ধুগুলা ওদেরকে বলো যাইতে, হ্যাঁ খাওয়া সব শেষ হয়ে যাচ্ছে। এরকম খয়রাতি দাওয়াত খাইতে আসতো না আগে জানলে। ভাই মিন্টু ভাই একটা রোস্ট নিতে বললাম মেয়ে পক্ষ ধরে তার মারছে। আমার ফ্রেন্ড মিন্টু একটা রোস্ট বেশি খাইছে বলে মেয়েরা মারছে? অসম্ভব বাবা, এই বিয়ে আমি মানি না। চুপ কর। কেন? বিয়ের আসলে চিৎকার করে নাকি কেউ? জলদি বর পক্ষের একজন কে কোন এত বড় সাহস আমার বান্ধবীর ওনাদের মুখ মুছছে? হ্যাঁ কে কে তোমার বন্ধু কে? এগুলা কি ধরনের ম্যানারিজম? হ্যাঁ অসভ্য কথাকার এরকম ফ্রেন্ড না কোত্থেকে আসছে? এই খবরদার আমার ফ্রেন্ডদের নিয়ে একটা বাজে কথা বলবো না। তুমি বাজে কথা বলবা না। আমার ফ্রেন্ডের ওনা দিয়ে মুখ মুছবে কেন? আমি এই বিয়ে করব না। বিয়ে তো হয়ে গেছে, এখন বিয়ে করবো না বললে হবে? আমি এই বিয়ে মানি না। আমি মানি না। এই বিয়ে আমি মানি না। দূর সাদা, বিয়েই করবো না। কই আমার বন্ধু কোথায়? রোস্ট লাগবে তো রোস্ট। ধর 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 পরে লয়ে যা, লয়ে যা লয়ে যা। কি রে মিন্টু, কি হইছে? দোস্ত এই দেখ, তোর বিয়ে খাইতে এসে আমি মাইর খাইছি। এই দেখ কি করছে। এই রোস্ট তোর পকেটে কে ঢুকাইছে? এই যে ও রাখছে, ও রাখছে। আমি 10 পিস রোস্ট খাইছি, খাই আমি আরেক পিস রোস্ট চাইছি। আমার বলে কি বাপের জন্য রোস্ট খাও নাই? আরে আমার বাপে যে পরিমাণে রোস্ট খাইছে সেই পরিমাণে মুরগি এখন পর্যন্ত পয়দা হয় নাই। কি রে, তোর বাপের যে মুরগির ফার্ম আছে আমার তো কষ্ট নাই কোনোদিন। ভাইয়া আসলে ঘটনা হয়েছে কি? ভাই আমার কথাটা শুনে। মার 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 মার, আমার ডাইলার চামচ দিয়ে মারছে। মার মার শুনে ভাই আমার কথা শুনে। কি বিয়ে করছিস তুই? এই আপনি আমার ভাইকে মারছেন কেন? এই অসভ্য আমার ফ্রেন্ড মিন্টুর গায়ে হাত তুলছে। ভালো করছে। ভালো করছে, ভালো দেখাইতেছে। এই ঘটনা যদি বিয়ার 1 মিনিট আগে ঘটতো তাহলে দেখাইতাম খেলা। তাইলে আমার বাপ বেঁচে যাইতো, তোর মতো এরকম ফালতু ছেলের সাথে আমার বিয়ে দিত না। ফালতু আমি না, ফালতু তুমি। জীবনে কোনোদিন সুখী হইতে পারবা না তুমি। তুইও সুখী হবি না, বুইড়া হয়ে ঘরে পড়ে থাকবি। তুমিও কোনোদিন পারবা না, বুড়ি হয়ে ঘরে পড়ে থাকবা, পড়ে পড়ে মরবা। সভ্য কথা। কোথাকার আবার ঢাকার সব দেখে তো বিয়ে বসছো, দৌড়ে এসে তো বিয়ে করতে বসছো। এই খবরদার, একদম জিপটাই না ছিড়া ফেলবো। আমি দৌড়ে এসে বিয়ে করছি? তো কি আমি দৌড়ে দৌড়ে এসে বিয়ে করছি? তুই মূর্খ, অশিক্ষিত, ছোট লোক ফ্যামিলির ছোট লোক মেয়ে। যা, তোর সাথে আমি সংসারই করবো না। তুই সংসার করবি না? আমি তোরে আজকেই ডিভোর্স দিব। তুই আমার ভাইরে মারছিস, স্টুপিডের সাথে কোনো সংসার করা যায় না। দে দে ডিভোর্স দে। বিয়ে করতে আসছি না আমি, ডিভোর্সের পেপার নিয়ে চিল করতে করতে বাসায় যাবো আজকে। স্টুপিডের নামই আছে। স্টুপিড বলে বেয়াদবের বেয়াদব, অসভ্য। ওর ছাইলি কেন দুটো ঘুষি মেরে দিবি? আর তুই তো খাইতে গেছিস রোজ 10 টাকা পেট ভরে না। ব্যবসা করে ব্যবসা খুব সবসময় মেয়ে মানুষ দেখে তোমার কানে ফিল করতে তুই কি সবসময় বেশি খাওয়ার জন্য ঝগড়া? তুই কই যাস? চল। এইটা কেমন কথা? এই সামান্য একটা কারণের জন্য তুই এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারলি? এরকম সিদ্ধান্ত নিব না? আমি ওই বাড়িতে বউ হয়ে যাব? প্রশ্নই ওঠে না।
মারে মাথাটা একটু ঠান্ডা কর, এইরকম তুচ্ছ কারণে রাগারাগি করাটা উচিত না। কি বলতেছি তুমি? তুচ্ছ মানে? আমার বিয়েতে এসে আমার ফ্রেন্ডকে ইফটিজিং করছে, এই জন্য আমি ওকে মারছি। আর ওরা কি করছে? কোনো কারণ ছাড়া পটাশকে মারছে। পটাশকে মারছি কোথায়? পটাশকে শুধু মাইর শুরু করছি, এইবার হবে আসল মাইর। স্টুপিডটা কোথায়? আরে মাইর আর হাত পা ভাঙিয়ে ফেলবো আমি, বেয়াদব কোথাকার। মাথায় কি কোনো কমন সেন্স নাই? কমন সেন্স হবে কিভাবে? থাকো তো চোর বদমাইশের সাথে, ইফটিজারদের সাথে থাকো তুমি। বাবা আমাকে থামাবা না। এই খবরদার, কথাবার্তা সাবধানে বলবা। তোমার সাথে মুখে কোনো কথা হবে না, কথা হবে কাগজে। এই মেয়ের সাথে আমি সংসার করব না, এই বিয়ে আমি মানি না। আমিও মানি না। তুই যা, তোর বিয়ে করবো না, যা। না, আমিও বিয়ে করবো না, শেষ বিয়ে। একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা বলতেছো, এই জন্য আমি মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ডিসিশন চেঞ্জ করলাম, এই বিয়ে আমি মানি। ঠিক আছে, আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। আব্বু, আমি শ্বশুর বাড়ি যাবো, আমাকে বিদায় দিয়ে দাও। আপনারা বসেন বসেন, ছোট মানুষ তো। বসেন ভাই, বসেন বসেন। মারে তুই ভালো থাকিস, আর তোর ওই শ্বশুর শাশুড়ি স্বামীর যত্ন নিস। বাবা, আমি ভালো থাকবো, তুমি কোনো টেনশন করো না। কিন্তু আমি কিন্তু এই স্বামীটামির কোনো যত্ন নিতে পারবো না। কান্নাকাটি করতেছো কেন? বাসা তো এখান থেকে এইখানে। দরকার হলে দিনে 70 বার আমি আসবো, সমস্যা নেই। কান্নাকাটি করো। ঠিক আছে। আসি আব্বাজান, আজ থেকে আপনার কোনো চিন্তা নেই। আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার। আমার দায়িত্ব কারো নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। পাগল কি নিজে নিজে ভালো হতে পারে? মামা আসো তো। দেখছো দেখো কেন? এই দেখো বসে কেন করি? হ্যাঁ দোস্ত, আমি আর জীবনে কোনো বিয়েতে যাবো না, স্পেশালি তোর বিয়েতে যাবো না। তুই বিয়ের মধ্যে আমার অপমানিত করছিস, মাইর খাওয়াইছিস, এখন তো আরেকটু জানটা নিয়ে নিতি তুই আমার। আরে গাড়ি ব্রেক ফেল হইলো কিভাবে, কিছুই তো বুঝলাম না। বুঝবি বুঝবি, যখন 14 শিকের ভিতরে ঢুকানো হবে তখন বুঝবি। আমাকে জানে মেরে ফেলতে চাইছিলি না? এসব এসব কি বলো তুমি? আমি তোমাকে মারতে চাইবো কেন? মারতে চাবি না মানে? আমাকে মেরে ফেলার জন্য গাড়ির ব্রেক ফেল করাইছিস তুই। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি কি জানতাম যে গাড়িটা ব্রেক ফেল করবে? গাড়ি তোমার বাসা থেকে তোমার মামা তো ভাই ব্রেক ফেল করে দিছে, যাতে অ্যাক্সিডেন্ট হয়, আমি মারা যাই। এখন ধরা পড়ার ভয়ে তুমি অ্যাক্টিং শুরু করছো না? অ্যাক্টিং আমি করি নাই, অ্যাক্টিং করছিস তুই। নতুন বউকে নিয়ে গাড়িতে উঠছিস, ব্রেক ফেল করানোর চেষ্টা করছিস যাতে আমি মরে যাই, তাই না? হ্যাঁ তাই, আমি ব্রেক ফেল করাইছি। হইছে খুশি? ফাহিম, তুই গাড়ি ব্রেক ফেল করাইছস? হ্যাঁ সত্যি, সামনে কি হইছে? তোর বিশ্বাস হয় এটা? তো এটা থাপ্পড় মেরে বলা লাগে। আমাকে মারতে পারো নাই তো, এর জন্য তেলা পোকাকে মেরে দেখাইতেছি। আমি তোর বাড়িতে যাব না। সাইকো ঘরে সাইকো। আমি সাইকো? তুই সাইকো? তোর বংশ সাইকো, তোর 14 গোষ্ঠী সাইকো। ফালতু কোথাকার। এই কি ব্যাপার? বাসার সামনে গাড়িটা রেখে সামনে চলে আসলি কেন? আরে বাবা, গাড়ি ব্রেক ফেল করছিল, বাসার সামনে থামতে গিয়েও থামতে পারে না, এখানে চলে আসছে। হাই হাই, কিভাবে? কিভাবে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন? ওর বাবার বাড়ি থেকে গাড়ি নষ্ট করে দিছিল, এই জন্য ব্রেক ফেল হয়েছে। এই একদম মিথ্যা কথা বলবা না। তোমার আর সত্য কথা বলতে হবে না, তোমার যে চাপা আরেকটু হলে রাস্তায় ফেটে যাবে। কাগজ জানো, আমি এইখানে দাঁড়ায় তোমাকে ডিভোর্স দিব। তোমার আর কোনো সংসার করার দরকার নাই, সারা জীবন আইবুড়ি হয়ে থাকবা। তুমিও বুড়া থুরথুরা হয়ে মারা যাবা, আর বিয়ে করতে পারবে না। তোর মুখ বাঁকা হয়ে যাবে, এক করে থাকবি তুই। মুখ বাঁকা হয়ে যাবে, হাত বাঁকা হয়ে যাবে, লুলা হয়ে যাবা, লুলা। আমি লুলা হবো? তুই লুলা হবি। এই নাও তোমার বাজার, সকালের জন্য আর চিন্তা নাই। সব ঠিকঠাক নিয়ে আসছো তো? তোমার যা ভুলো মন। আরে সব ঠিকঠাক আছে, মিলিয়ে দেখো। আর সব ঠিক
ছেলেটার বিয়ে করালাম, আল্লাহ জানে কি আছে কপালে। আমিও তাই ভাবছি, যেভাবে ওরা কথায় কথায় ঝগড়া করে, কিভাবে কি করবে কে জানে। এই জন্যই ছেলে মেয়েদের পছন্দে অপছন্দে গুরুত্ব দিতে হয়। ও তো বিয়েটা করতেই চায়নি। বিয়ে করতে চাইনি মানে? ও কি একবারও নিষেধ করছে? তোমার ছেলেকে তুমি চিনো না, মুখে কিছু বলে না, পরে ঠিক সেটা বুঝিয়ে দেয়। ছোটবেলার দুষ্টামিটা এখনো গেল না তার। ছোটবেলায় কাপড় পছন্দ না হলে গোপনে গিয়ে ছিঁড়ে ফেলতো। ও যেমন, বউটাও হয়েছে ঠিক তেমন, একেবারে দুজন কার্বন কপি। বউটার মুখ খুললে একেবারে যেন রকেটও ফেল হয়। কিছু একটা ভাবতে হবে, না হলে এইভাবে ঝগড়াঝাটি চলতে চলতে কোন সময় কার মাথায় কে বাড়ি দিয়ে পাগল হয়ে যাবে তার তো ঠিক নাই। ফাহিমের অতিরিক্ত বন্ধুপ্রীতির জন্য এই ঝামেলাটা হলো। না, তোমার বউয়েরও প্রচুর বান্ধবী প্রীতি আছে। আচ্ছা থাক, ওরা ওদের বিষয় মিটাবে, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে হবে যাতে দুজন দুজনকে বুঝতে পারে, এই ঝগড়াঝাটি বন্ধ হয়। সেটাই। এই তুমি এখানে শুয়ে থাকো, এই নিচে যা, নিচে যা। সরি, আমি যাব নিচে? আমি জীবনে কোনোদিন নিচে ঘুমাই নাই। তো কি আমি ঘুমাইছি? সেটা আমি কি জানি? আমি বিছানায় ঘুমাবো, আর তোমার মতো ফালতু মেয়ের সাথে আমি একই বিছানায় ঘুমাবো প্রশ্নই আসে না। কখন গলা টিপে আমার বাইরে ফেলো, তার ঠিক আছে? ব্রেক ফেল করাইলি তুই, আর এখন আসছিস ভাব দেখাইতে না? বেশি তুই তুকারি করলে না একদম চট করে মেরে গাল ফাটাই দিব। তুই চট করে মারবি, আমি বসে থাকবো? তোর হাত পা ভাইঙ্গা পকেটে ঢুকা দিব, যা সর। আমার বাড়ি আমার ঘর, আমারে বলে সর, যা তুই সর। অসম্ভব, তুই সর। যাইতে বলছি না এখান থেকে, যা সর, আমি ঘুমাবো এখানে। করা তুই ইচ্ছা থাকলে ঘুমা, যা রান্নাঘরে গিয়ে ঘুমা। আমি এই বাড়ির ডন, আমি এই বাড়িতে একা একা ঘুমাবো, কেউ আসতে পারবে না আমার আশেপাশে। আমি এই বাড়ির ডন, আমি বিছানায় ঘুমাবো, আর আমারে নিচে নামাইতে আসছে। আমার বংশের কেউ কোনোদিন নিচে ঘুমাইছে? তারা ঘুমাইতে ইচ্ছা করলে রান্নাঘরে গিয়ে ঘুমাইতে পারে। বিয়ে বাড়িতে আমার সাথে বেয়াদবি করছিস না, মজা বলে যা। ওগো, কি হলো এটা? তোমার ছাদ কি ফুটো হয়ে গেল? বিছানা ভিজে গেল না? এখন কি হবে? কাজটা কিন্তু মোটেও ভালো হলো না, আমি এটা শেষ দেখে ছাড়বো। আল্লাহ, তাই? আমি তো এর শেষ দেখতেই পাচ্ছি। এবার ঘুমা ভালো করে। হলো তোমার? কখন যাবা? এভাবে ওদের রেখে যাওয়াটা কি ঠিক হচ্ছে? খুব ঠিক হচ্ছে। নতুন স্বামী স্ত্রীর মধ্যে এইরকম ঝগড়া হবে কেন? তুমি সবকিছু গুছিয়ে রেখে দাও যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তবু বলে গেলে ভালো হতো না? না, সামান্য কারণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের মনোমালিন্য কেন হবে? বিয়ে তো আমরাও করেছিলাম নাকি? আমাদের তো এরকম হয়নি। না, ঝগড়া করনি তুমি। প্রথম প্রথম তুমি অনেক ঝগড়াটে ছিলে। যখন আমার গলা বাজিতে আর পারতে না, তখন তুমি সোজা হয়ে গেলে। সবই দেখি মনে আছে তোমার। এসব স্মৃতি কি আর ভোলা যায়? এত শখ করে ছেলেটাকে বিয়ে করালাম, অথচ দেখো শুরু থেকেই কেমন ঝগড়াঝাটি, মনোমালিন্য। ঝগড়া থেমে যাবে এক সময়। আমরা থাকি না ওদের সাথে? না না না, আমরা থাকলে নালিশ বাড়তেই থাকবে, আর আমরা ঠিক মতো বিচার করতে পারবো না, ওদের ঝগড়া আরো বাড়বে। তা অবশ্য ঠিক বলেছো। আমি বেঠিকটা বললাম কবে? আগে তো ঠিক বলতে জানতেই না, এখন বয়স হয়েছে তাই একটু ঠিক বলতে শিখেছো। তোমার কাছ থেকে কি আমার ঠিক বেঠিক শিখতে হবে নাকি? তো কার কাছ থেকে শিখতে হবে? তাই তো, তোমার কাছ থেকেই তো আমার ঠিক বেঠিক শিখতে হবে। শোনো না,
হ্যাঁ, বৌমা তো ফাহিমকে পছন্দই করে না, আমার মনে হয় ও অন্য কাউকে পছন্দ করে। তো তোমার ছেলে যদি অন্য মেয়েকে পছন্দ করতে পারে, বৌমা অন্য ছেলেকে পছন্দ করলে সমস্যাটা কোথায়? তা অবশ্য ঠিক। আমরা গ্রামে চলে যাব, ওরা নিজেরা নিজেরা ঠিক হওয়ার পরে যখন আমাদেরকে বলবে তখন আমরা আসবো। ফাহিম যদি কিছু মনে করে, মন খারাপ করে? কচু মনে হবে, ওর মন খারাপ হবে কেন? আমার তো মনে হয় তোমার ছেলের মনই নাই। থাক, হয়েছে। আমার ছেলেরা দুর্নাম করতে হবে না, ছেলে আমার একার না, তোমারও। তাই তো, এখন চুপচাপ চলো তো, কিছুদিন ওরা একা থাকলে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। হবে তো। কেন হবে না? তোমার আমার মধ্যে হয় নাই? আমার শ্বশুর শাশুড়ি ভাবছে তারা চলে যাবে আর আমি তাদের গুণধর পুত্রকে রান্না বান্না করে খাওয়াবো, প্রশ্নই ওঠে না। আমি রান্না করব, তারা যেইখানে খুশি সেইখানে উধাও হয়ে যাক, আমার কি? আমি খাবো আর চিল করবো। এই তুমি বার্গার কই পাইলা? কই পেলাম মানে? কিনে আনছি। তুমি কি ভাবছো বাবা আমাকে বাইরে পাঠিয়ে দিবা আর আমি তোমাকে রান্না করে করে খাওয়াবো? ইস, কি যে খিদা লাগছে। আচ্ছা আমাকে একটা বাইট দাও না, আমি একটু খাই। তোমার বাইট দেওয়া বার্গার আমি খাবো? ইস, স্বামী স্ত্রীর কি ভাব, তাই না? আমারে না দিলে আমি কিন্তু থুতু দিব। ইস, অন্যের খাবার দেখলে জিভে খুব জল আসে, তাই না? অবশ্য আসবেই তো, থাকে তো ফকির মিসকিনদের সাথে, এক বসায় 10টা রোস্ট খায়, এরপরে আরো খাইতে চায়। যারা রেগুলারলি খাবার খায় তারা এরকম ছোঁচা হয় না। রাখো, এত ডায়লগ দিতে হবে না। তোমার পেট ফুলবে, আমি চোখ লাগাইছি। এই বার্গার জীবনে তোমার হজম হবে না। যেই চোখ দিয়ে আমার খাবারে লোভ দিছো সেই চোখ তোমার টেরা হয়ে যাবে। শকুন কোথাকার, গরু কোথাকার। এই খবরদার, আমার কাজে মাঝে কথা বলবো না, ফালতু। হ্যালো বাবা, এটা তোমরা কেমন কাজ করলা? সকালবেলা চলে গেলা, আমি এখন কি খাবো বলো তো? কোনো খাবার টাবার কিছুই নেই। না না, আমার খাবারটা নষ্ট করছে, আমি এখন খাবো কি? ফাজিল কোথাকার। মনে হয় যে সে নিজেই শুধু ফুড অর্ডার করতে পারে, আমি আর পারি না। আমার খাবার চলে এসেছে, আমি এখন খাবো, কেউ যাতে চোখ না লাগায়। আমার খাবার নষ্ট করছো, আমাকে দাও। এক স্লাইস দাও অ্যাট লিস্ট। পিজ্জা খাবা? হ্যাঁ। শিওর? দাও না। এই নাও, খাও। দাও দাও। তাও খাবা? তাও খাবো, দাও। আরে সোসার সোসা, এবার নে, খা। দেখছো সব খাবার নষ্ট করে। আন্টি সাহেব, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বৌমা তো অনেক সুন্দর। বৌমা, তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারছো। তোমার শাশুড়ি তো আমার কথা তোমাকে বলেছে, তাই না? না, কখনো বলে না। কি বলো, আমার কথা শোনোনি? না আন্টি, মা কখনো বলেনি। তা বৌমা, হানিমুনে কোথায় যাচ্ছ? আমার মেয়ে না মালদ্বীপে গিয়েছিল, 3 লক্ষ টাকা খরচ করে এসেছে। আন্টি আমরা হানিমুনে যাব ঢাকাতেই আমরা হানিমুন সারবো। হ্যাঁ আন্টি, সংসার ছেড়ে, শ্বশুর শাশুড়ি ছেড়ে এক দণ্ডের জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। বাহ বাবা, বৌমা তো দেখছি খুবই সংসারী। ও গো, শোনো না, আমি তোমার জন্য শরবত করে রেখেছি, তুমি ফ্রেশ হয়ে শরবত খেয়ে নাও। বাহ, কি সুন্দর আচরণ তোমার বৌমা, স্বামীকে কি সুন্দর করে সেবা যত্ন করছো। এই শোনো না জান, আজকে আর তোমার রান্না বান্না করার দরকার নেই, আমরা একদম বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে? ফাহিম, তুমি তো দেখছি খুব ক্যারিং হয়ে গেছো। আমার মেয়ের সঙ্গে যখন ইটিস পিটিস করতে তখন কিন্তু খুব কেয়ারলেস ছিলে। সংসার করতে গেলে সবাইকে একটু কেয়ারিং হতে হয় আন্টি। বৌমা, আমাকে এক কাপ চা খাও তো দেখি। পারবো না, আমি যাও চা বানাও। আমি পারবো না, তুমি যাও। তোমাকে বলছি না বানাইতে। হ্যাঁ, তুমি আমার জন্য শরবত বানাইছো না, ওই শরবতটা নিয়ে আসো, আর আসার সময় আন্টির জন্য 1 কাপ চা নিয়ে আসো।
কি চোখ পিট করস কে? তোর অভিনয়ের গুল্লি মারি। তোর আন্টিরে তুই চা খাবি, কফি খাবি না বিষ খাবি, তার যা খুশি খা, আমি রান্না করে যাইতে পারবো না। অভিনয় শেষ। অভিনয়? জি আন্টি, আমরা দুইজন এতক্ষণ আপনার সঙ্গে অভিনয় করেছি। অভিনয় কেমন হয়েছে? আসলে আমরা দুজনকে দুই চোখে দেখতে পারি না। বৌমা, এসব কি শুনছি? নতুন বউ স্বামীর বাড়িতে এসে ঝগড়া করছো? এই আপনি একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কি আমাদের ব্যাপারে নাক গলার? যান বসে যান। এই খবরদার, আমার আন্টির সাথে একদম খারাপ ব্যবহার করবে না। কেন এত গায়ে জ্বলে কেন? এক্স শাশুড়ি দেখে না? আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন। কি করবি কি করবি? একদম কিন্তু মাথা ফাটা ফেলবো আমি। তুই মাথা ফাটাবি? আমি তোর মাথা ফাটাবো। তোর মাথা একদম ফাটা দিব। আন্টি আপনি এখন জানতো, পরে কথা বলবো। আন্টির সামনে একটু ভালো হওয়ার অভিনয় করলে কি সমস্যা হইতো? অ্যাক্টিং করতে করতে তো তোমার রিয়েল শরবত লাগবে। ধর, আমি বাসায় থাকবো না। কই যাবা তুমি? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। হ্যাঁ যা যা, তোর মানা করছে কে? আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। তুই যা, ওই আন্টির মেয়ের সাথে পার্কে গিয়ে বাদাম খা, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর সহজে ফিরবো না এই বাসায়। দরকার নেই আমার এই সংসারের। শান্তি। ওই যে ঘর থেকে সন্ন্যাসী চলে আসছে। কি চাই? ভাবি আপনার সাথে কোনো কথা নাই, আপনি অনেক ডেঞ্জারাস। ভাবি ওই দিন যে মারছেন এখনো পিঠে ব্যথা আছে। আমাদের ফাইন কই? হাতে কি? এই তো একটু রঙিন পানি, 3 বন্ধু মিলে একটু সাথে যা চিল করবো। কি? আরে না, ফাইন কই, একটু আড্ডা দিতে আসছি। চিল করবা না? যাও যাও এখান থেকে। ফালতু। যে এমন একটা ব্যবহার করতেছেন মনে হইতেছে শুক্রবারের ফকির আসছি, যে বিদায় করে দিতেছেন। এমন কেন? কি তোমাদের কি করব? হ্যাঁ কি করব? না তো কি করবেন? আসছি আমরা একটু দেখা করব, কথা বলবো, চা কফি খাবো, তাই না? 5 মাস আড্ডা দিব। তোমাদের তো চা কফিতে হয় না, তোমাদের তো গরুর মাংস, মুরগির মাংস, পোলাও লাগে। এমন ব্যবহার কেন ভাবি আপনার? আমি জীবন অনেক ছোট লোক দেখছি, আপনার মতো একটা ছোট লোক দেখি নাই। তোমরা যে কি বলো, তোমাদের সাথে মজা করতেছিলাম, ফাইজলামি করলাম, তোমরা সিরিয়াসলি নিয়ে নিস। আসো ভেতরে আসো। চল। আরে আসো আসো, বসো বসো। কি খাবা তোমরা? চা কফি দিই তাহলে, আর মুরগি মাংস দিই। হ্যাঁ থাকো, বসো। আমার তো ঘটনার সুবিধার মনে হইতেছে না। কেন? ভাবি এমন মানুষ না ঘরে ডেকে বসায় খাবে। আচ্ছা যাই হোক, ফাহিমন একটু বাড়াই বলে, যতটা বলে ততটা খারাপ না, অতটাও না। এগুলো কি খাওয়াইতো নাকি? আচ্ছা সেটি তোমার সাহস কিভাবে হয় আমার ফ্রেন্ডদেরকে তুমি ঝাড়ু দিয়ে পিটায় বাসা থেকে বের করে দাও? হ্যাঁ, তুমি জানো ওরা আমার কত ক্লোজ ফ্রেন্ড? সামনে ডা বটি পাইলে ওদের কপাল ভালো, বটি পাইলে কুচি কুচি করতাম দুইটারে। ও মাই গড, তোমার সাথে একদিনে আমি হাঁপায় উঠছি, আর সারা জীবন তো প্রশ্নই আসে না। এই, তোমার বন্ধুদের সাহস হয় কিভাবে বাসায় ড্রিঙ্কস নিয়ে চলে আসে চিল করতে? আরে তুমি তো ভুল বুঝতেছো, ওইটা ড্রিঙ্কস, কিন্তু ড্রিঙ্কস না, ওইটা 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 কোনটা? ওইটা অরেঞ্জ জুস। আল্লাহ, তুমি অরেঞ্জ জুস দেখে ওদেরকে পিটায় বাসা থেকে বের করে ফেলছো। ইয়াল্লা, এখন কি করি আমি? কিচ্ছু করতে হবে না তোমার, তুমি রাস্তায় গিয়ে বন্ধুদের গলা ধরে পড়ে থাকো, যাও। আমি কোথায় যাব? এইটা আমার বাড়ি, যেতে হলে তুমি যাও। ফালতু মেয়ে কোথাকার, বিয়ের বয়স হয়নি, বিয়ে করেছে, যত সব। এই যত সব কি? যত সব কি? বিয়ে করার আগে আমার অনুমতি নিছিলি? আবার তুই তুকারি করে। এই, আমি তোর অনুমতি না হয় নেই নাই, কিন্তু তুই আমাকে বলছিলি আগে যে আমি বিয়ে করব না। আমি তোর জীবন ছেঁড়া বেড়া করে দিব। কি?
আর আমি তোর জীবনটারে তেজপাতা করে ফেলবো, তেলে দিলে জ্বলে পুড়ে কালো হয়ে যাবি। আমি কালো হব? তুই কালো হবি। তোরে বিকেল হইলে দেখা যাবে না, এরকম কালো হয়ে যাবি তুই। আমি কালো হব না? তুই কালো হবি। তুই কালো হতে হতে এত কালো হবি তোরে আর মানুষ দেখতেই পাবে না, তোর দাঁত সহ কালো হয়ে যাবে। বাজে লোক কোথাকার। এই মুখ সামলায় কথা বলবি, না হলে কিন্তু একদম। নাহলে কি করবি? হ্যাঁ কি করবি? তোর কি করব? তোরে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। স্টুপিড, ফালতু, ম্যানারলেস মেয়ে কোথাকার, ম্যানার জানে না। আমি তোর সাথে আর এক মুহূর্ত না। আরে যা, ডায়লগ বাদ দিয়ে কিছু করে দেখা না। কাল সকালে আমি চলে যাব, তারপর তোরে আমি ডিভোর্স লেটার পাঠাবো। জীবনেও ডিভোর্স লেটার পাঠাতে পারবি না। আমার সাথে তোর বিয়ে হয়েছে, তোর কপাল। তোর কপাল আমি ফাটাইতেছি, তোর কপালে জীবনে সুখ হবে না। তুই তো সুখ বানানি করতে পারবি না, আমি তোর অভিশাপ দিয়ে দিলাম। যা। শকুনের দয় গরু মরে না, তোর কথা জীবনও সত্য হবে। আমার কথা সত্যি হবে না, মনে হয় যে তোর কথা সত্যি হবে। দুনিয়াতে যা যা বলবি, অসভ্য, দুষ্ট মেয়ে কোথাকার, ফালতু, জীবনটা এমন অদৃষ্ট করে। ডাকাতের বাচ্চা দিয়েছে, কি ভিক্ষা মারছে। আল্লাহ, সংসার সব ভাঙে চুরা ফেলাইবো। বেড়ে যা বাসা থেকে, লাগবো না তোর, দূর হয়ে যা। আরে যাও যাও, এত অভিনয় দেখে কি হবে? দুদিন পরেই বুঝবা যে মেয়েদের স্বামীর ঘর ছাড়া আর কোনো জায়গা নাই। এই স্টুপিড ব্যাগ, একদম চুপ। আমি ভাব দেখানোর জন্য যাচ্ছি না, আমি আসলেই চলে যাচ্ছি। আরে এমন কথা সবাই বলে, যাওয়ার সময় সবাই সব রাগ দেখায়। কয়েকদিন পর দেখা যাবে তোমার বাবা আসবে, আমার বাবা মার সাথে কথা বলবে, তারপর সব মিটমাট হয়ে যাবে। কোথায় রাগ করলা? কখনো কেউ আসবে না। তোমার মতো একটা জঙ্গলির সাথে যে এতদিন ধরে আমি সংসার করছি, এইটাই বেশি হয়ে গেছে। বাহ, কি সংলাপ রে ভাই! সিনেমা হলে দিলে তো তালি পড়তো, তালি। তালি তোমার কপালে পড়বে। আমি এখন চলে যাব, এরপর তুমি দেখবা একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে তুমি। কি আমার রত্ন সে, যে সে চলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে বালিশ ভিজে ফেলবো? ফালতু, তোর থাকতে বসে গে, যা। কি আশা তার? তোমার সাথে এতক্ষণ কথা বলাই আমার ভুল হয়েছে। কথা বলতে বলছে কে তোমাকে? যাও না, তোমার জন্য দরজা খোলা আছে, রাস্তা ওপেন, চলে যাও। থাক, তুই একলা একলা থাক, একলা একলা বুড়া হবি, তোর বুড়া বয়সে কেউ দেখার থাকবে না। আমি বুড়া হব আর সে মনে হয় জোয়ান হবি। তুই কি হবি? তুইও বুড়ি হবি। সর সামনে থেকে ভাগ। খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আর আমি মিন্টুকে ফোন দিব, আজকে প্রচুর চিল হবে। মিন্টু, চলে আসো রঙিন পানি নিয়ে। আমি অবাক হয়ে গেল। দিনের পর দিন তুই মিথ্যা কথা বলে এসেছিস। বৌমা তো বাড়ি ছেড়ে চলে গেছে, তুই তো আমাদের জানাসনি। বেশ, কতটা কষ্ট পেয়েছেন যে একবারও কল পর্যন্ত দেয়নি। বিয়ের দিনের সামান্য ঘটনাকে পুঁজি করে দুইজনে যা পাগলামি করলি, তার কোনো তুলনা হয় না। তাতে লাভ ক্ষতিটা কার হলো? কার আবার হবে? হলে আমার ছেলেরই হয়েছে। দেখো না, মুখটা কেমন শুকিয়ে কালো হয়ে আছে। আরে কি বলো মা, আমি তো বিন্দাস। থাক, আর অভিনয় করতে হবে না আমাদের সামনে। আমি গিয়ে বৌমাকে নিয়ে আসবো। তোর নানু যদি অসুস্থ না হতো, আমরা অনেক আগেই চলে আসতাম। আর আমরা ভাবলাম তুই এর মধ্যে বৌমাকে মানিয়ে নিয়েছিস। হ্যাঁ, যে মানিয়েছে, যে বাড়ি ছেড়েই বউ চলে গেছে। তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে সব দোষ আমার। ও মিন্টুকে মারছে, বক্করকে মারছে, জানো? মারবে না কেন? ওদেরকে কে আসতে বলেছিল? তাছাড়া বিয়ের দিনে তো ওরা সিন ক্রিয়েট করছে। কেন, তুই করিসনি? নিজের চেহারা দেখেছিস না কি অবস্থা হয়েছে? আচ্ছা, যাকে ছাড়া ভালো থাকতে পারবি না, তাকে কেন তাড়িয়ে দিলি? সরি মা। মুখে লাগাম দিতে শিখতে হবে, আর মেজাজেরও লাগাম দিতে শিখতে হবে, তাহলে ভালো থাকতে পারবি। সব দোষ এখন আমার। আচ্ছা ঠিক আছে, আমি মানছি সব দোষ আমার। এখন তোমাদের যদি এত ইচ্ছা হয়, যাও তোমাদের বৌমাকে কালকে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নেই, কিছু বলারও নাই আমার। দেখি যেতে দাও। আরে বৌমা গেছে, যেতে দাও, আবার আসবে। এই কয়দিনে তোমার ছেলের চোখে বউয়ের জন্য যে ভালোবাসা দেখেছি। দেখলাম।
কি ব্যাপার তুমি এখানে? বান্ধবীর বাসায় আসছিলাম। কেন? এমনি। কেমন আছো? চমৎকার। কিছু বলবা? বাবা মা বললো তোমাদের বাসায় যাবে, কালকে যেতে পারে। কেন আমাদের বাসায় যাবে কেন? তোমাকে ফিরে নিয়ে আসতে। আমি ফিরে যাব কিনা সেটা জেনে তারপর আসতে বলি। কেন আসবে না? হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো মান অভিমান হতেই পারে, তাই বলে কি এত রাগ করা ঠিক? আমি কতটুকু রাগ হব সেটাও তোমার কাছ থেকে জেনে নিতে হবে। ঝগড়া ছাড়া কথা বলতে পারো না? না, তোমাকে আমি আগেই বলছি তোমাদের বাসায় আমি যাচ্ছি না, তাহলে তোমার বাবা মাকে পাঠানোর তো কোনো দরকার নাই। আমাকে ছেড়ে ভালো আছো? অনেক ভালো আছি। কিন্তু তোমার চোখ মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। চোখের ভাষা বোঝার মতো শিক্ষিত তুমি না। বৃষ্টি কখন হবে সেটা কৃষক আকাশ দেখে বলতে পারে, শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই। দেখো, রাস্তায় দাঁড়ায় তোমার সাথে রোমান্টিক কথা বলার আমার মুড নাই। আমারও নাই। মুরব্বীরা শুধু অর্ডার করছে এই জন্য কালকে তোমাদের বাসায় যেতে হবে। ইচ্ছা হলে আসো, না হলে নাই। বাই। আসলে বিআই সাহেব, আমার ছেলেটা যে এরকম একটা ঘটনা ঘটাবে সে কিন্তু আমাকে কিছু বলেনি। ওরা বাচ্চা মানুষ, ভুল করতেই পারে। আমি অবশ্য তাতে কিছু মনে করি। আমি জানতাম আপনি বিষয়টা জানার সাথে সাথে আমার সাথে দেখা করবেন। জি। বেশাই, আমার বৌমা কোথায়? বৌমা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাবা, হ্যাঁ, আপনার মেয়েকে এরকম শান্তশিষ্ট আমি কোনোদিন দেখি নাই। এরকম শান্তশিষ্ট থাকলে কোনো ঝামেলাই হয় না। তুই চুপ কর তো, বৌমার সাথে আমাদেরকে কথা বলতে দে। ঠিক আছে, তোমরাই কথা বলো, আমি কিছুই বলবো না। তোমরা বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলে সেটা তো ভালো, আর তোমরা যদি না নিয়ে যাও সে যাবে কোথায়? এই কি বলো তুমি? কোথায় যাবো মানে? দেখছো দেখছো কিরকম সাপের মতো ফোঁস করে উঠলো? এই জন্যই তো থাকা যায় না একসাথে, সব দোষ তো আমার দিলা। তোমার সাথে আমি থাকতেও চাই না। আহ মা, তুই একটু স্থির হ প্লিজ। সেই বিয়ের দিন থেকে দেখছি তোরা দুইজনাই অস্থির। বাবা, আমি যথেষ্ট স্থির। আপনার মেয়েকে বলেন স্থির হতে। যার তার সাথে খারাপ ব্যবহার করে, বাসায় গেস্ট আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে, আমার বন্ধুদের সাথে আমার ডিস্টেন্স তৈরি করে দিয়েছে। এটা কেমন কথা বলুন? তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি থাকো, আমি তোমার সাথে যাবো না। বৌমা রাগ করো না, তুমি চলো, তোমাকে তো আমরা নিতে এসেছি। বাবা, আপনার ছেলে কোনো সময় শুধরাবে না। ওই ফ্রেন্ড সার্কেল থেকে ও বের হয়ে আসতে পারবে না, এর জন্য ওর সাথে সংসার করার প্রশ্নই আসে না। না করলে না করলা, তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়ে আমার পেছনে লাইন ধরে আছে। লাইন ধরে আছে তো লাইনে গিয়ে তুমিও দাঁড়ায় থাকো। এখানে আসছো কেন? আহা ফাহিম, একটা মীমাংসা হওয়া ঘটনাকে অঘটন বানিয়ে দিচ্ছিস। বাবা চলো তো, এখানে আর এক মুহূর্ত থাকবে না। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে তুই তুকারি করে। আমি তো ভেবেছিলাম একটু স্থির হয়েছে, সে তো আরো অস্থির হয়ে গেছে। না চলো তো, আমরা এখানে থাকবো না। এই মেয়ে কোনো দিন ঠিক হবে না। হ্যাঁ, আর তুমিও কোনোদিন মানুষ হবে না। সামনে মুরব্বী আছে, এর জন্য কোনো কিছু বললাম না। ও, আমরা তো হাত বসায় রেখে আছি, তাই না? দেখছেন আপনার ছেলে কি বলতেছে? দেখছেন কি বলবো আমার ছেলে? এই না, আসো তো, এখানে আমরা বসে- কিরে মিন্টু, তোর সাথে না টুসির ঝগড়া ছিল? ওর সাথে ঝগড়া নিয়ে তো বিয়ের মধ্যে ঝামেলা করলি তোরা। মানে আসলে কি হয়েছে দোস্ত, ওই আমারে তো মারে নাই, মারছিল তো বক করে, বুঝছিস? আর এই যে তোদের গ্যাঞ্জাম ছিল না, এই গ্যাঞ্জামের মধ্যে আসলে ওর আর আমার একটা ভালো ফ্রেন্ডশিপ বন্ডিং হয়ে যায়। সেই জন্য আর শুভ কাজে দেরি করিনি, বিয়ে করে ফেলছে একদম কোর্ট ম্যারেজ। আরে বেটা, তোদের জন্য ঝগড়া করতে গিয়ে আমার বউ চলে গেল, আমরা আলাদা হয়ে গেলাম, আর তোরা সব ভুলে বিয়ে করে ফেললি। দোস্ত দেখ, এই এত ঝগড়া করে কি হবে বল? জীবন তো একটাই, সবকিছু মিটমাট করে ফেল, এত ঝামেলা করে কি হবে? দুলা ভাই, ঝগড়াঝাটি বাদ দেন। ভালোবাসা চেয়ে শান্তির আর কিছুই নেই। বুঝতে পারছি।
এই দুনিয়ায় তুই কি আর কোনো ছেলে পাইলি না? তোর মিন্টুকেই বিয়ে করতে হলো? আসলে ওর ছেলে ভালো, একটু বদ অভ্যাস আছে তো, আমি ঠিক করে নিই। তোদের দুজনের জন্য কত মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি হলো, আর তারা কি করছে? তলে তলে দুইজন প্রেম করে না জানায় বিয়েও করে ফেলছে। ওই আসলে ভাই হয়েছে কি, ওই ও আমার রোস্ট খাওয়া দেখে আমার উপর ফল করছিল, হ্যাঁ। আর তারপর ওই যে আপনাদের ঝগড়া মারামারি যত গ্যাঞ্জাম বাড়ছে, আমাদের বন্ডিংটাও তত স্ট্রং হয়েছে তখন। ভাবি আমরা সরি। হ্যাঁ না না, সরি হবা কেন? তোমরা প্রেম করছো, ভালোবাসছো, বিয়ে করছো, সংসার করবা, সমস্যা কি? আমার আর ফাহিমের সংসার করাটা হলো না। খাবা কিছু? না না না, ঠিক আছে। কে ভাই? ভাই মারতেছেন কেন ভাই? ও তাই তো, মারতেছি কেন? এই ভাই বলেন তো, আপনাকে মারতেছি কেন? ভাই সেটা আপনিই না জানেন ভাই। আপনাকে মারার কারণ হচ্ছে আপনি যার সাথে দাঁড়ায় হাসি হেসে কথা বলতেছেন সে আমার বিবাহিতা স্ত্রী, আর আরেকজনের বউর সাথে হাসি হেসে কথা বলে একটু হালুয়া খাইতেই হয়, বুঝছেন? বুঝছস না? মারছি, ভালো করছি। ও আমার বউর সাথে দাঁড়ায় কথা বলবে কেন? আপনি কিন্তু কাজটা ভালো করলেন না ভাই। ভালো করি না? বেশ ভালো করছি, তোর তো আরো মারা উচিত। এই খবরদার, তুমি ওনার গায়ে হাত তুলো যাও। পরে তো ডিভোর্স পেপার তোমাকে আমি পাঠিয়ে দেবো, যাও তুমি যাও যাও। আসেন তো আসেন। বড় তো বাইরে ফেলাইবো, বাইক চালাতে পারছ না? ছাড়ো ওনাকে, কি শুরু করছো? ওই বাইক চালাতে পারে না, ও বাইকে উঠছে কেন? তার মধ্যে তোমার নিয়ে এই তুই জানোস ওকে? ওর নাম মালিহা, ও আমার বউ। আমি এতদিন যখন বুঝতে পারছি আমার ভালো থাকার কারণ হচ্ছে আমার বউ। তুই কোত্থেকে আসলি রে ভাই? আমি আমার বউকে অনেক ভালোবাসি। ও যেদিন আমাকে ছেড়ে চলে গেছে আমি সারা রাত ঘুমাইতে পারিনি। আর তোর কত বড় সাহস, তুই ওর বাইক থেকে বলা দিছস? ওর যদি কোনো ক্ষতি হইতো তখন কি হইতো? আমি বাঁচতাম? মালিয়া আমাকে ডিভোর্স দিলে দিক, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তোমার এসব নাটকের দরকার নাই, তুমি যাও যাও, বাসায় যাও। এই ছেলে কে? তোমার বয়ফ্রেন্ড? না, ও আমার কাজিন, খালাতো ভাই। সেই তখন থেকে বলার ট্রাই করতেছি, তুমি তো মেরেই যাচ্ছ। আরে মারবো না, কি করবো? মেজাজ কি ঠিক আছে নাকি? ওখানে মিন্টু আর তুষি বিয়ে করে ফেলছে, আর ওদের জন্য ঝগড়া করতে করতে আমরা আলাদা হয়ে গেছি। জানি। ভাইয়া সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সরি বলছি তো ভাই, সরি। বাসায় এসে না? বাসায় দেবো আর মার খাইতে? আরে ভাই আমার বন্ধুরা ওরা তো অনেক মার খেয়েছে, ওরা শোধবোধ। সরি ভাই, আসেন বাসায় আসেন, যান। আর বাইক চালানো শিখেন ভালো করে, প্লিজ। চলো আসো। শোনো আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, আমি সরি। চলো বাসায় চলো। সত্যি চেঞ্জ হয়েছো? তুমি যতটা এক্সপেক্ট করছো তার থেকে বেশি চেঞ্জ হয়ে গেছে। আই লাভ ইউ মালিহা। চলো বাসায় চলো। ভালো, আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে চলো বাসায় যাই। না, বাসায় যাব না, আমি আব্বুর বাসায় যাব। ঠিক আছে চলো, তোমাকে পৌঁছে দিই। চলো না প্লিজ। তুমি তো খুব ভালো করে কথা বলতে শিখছো। তোমাকে ছাড়া এই কয়েকদিনে শিখেছি। তখন যেন কি বলছিলে? কোনটা? ওইটা। আই লাভ ইউ। I love you too. সামনে বামে যাও।
কেন বাসায় যাবে না? বাবার পাশে যাব না, আমাদের বাসায় যাব।